হ্যালো হ্যালো মাই বিউটিফুল অ্যান্ড ইউনিক সোল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তোমাদের জন্য আজকে 7 তারিখে ভিডিও নিয়ে চলে এসেছি। 7 তারিখে রাশি ফলের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সো যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বাটনটাতে ক্লিক করবে। ওকে, চলো দেখে নিই মেষ রাশি থেকে মীন রাশি অর্থাৎ এরিস টু পাইসেস কেমন যেতে চলেছে এরিস টু পাইসেস 7 তারিখ। সো লেটস চেক এরিস যারা মেষ রাশি জাতক জাতিকা, তাদের কালকে রিলেশনশিপের ক্ষেত্রে অতীতকে খুব মনে পড়বে। কেরিয়ারের ক্ষেত্রে যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো মনে পড়ে খুব কষ্ট পাবে, কিন্তু সামনে তোমাদের কাছে প্রচুর অপরচুনিটি, সেদিকে তোমাদের খেয়াল যাবে না। আর বিজনেসের ক্ষেত্রেও তোমাদের পাস্টকে তোমরা মনে করবে। ঠিক আছে, হেলথের জন্য কালকের দিনটা ভালো না, হার্টের দিকে একটু প্রবলেম আসতে পারে। দেখে নেব বৃষ রাশি কালকের দিনটা কেমন যেতে চলেছে। বৃষ রাশি কালকের দিনটা রিলেশনশিপের দিক থেকে ভীষণ ইমোশনাল একটা দিন যাবে, ভালো একটা দিন যাবে। আর কেরিয়ারের দিক থেকে তোমরা প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে, জব এবং বিজনেসের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যাল হও। হেলথের জন্য কালকের দিনটা তোমাদের ভালো। দেখে নেব মিথুন রাশি বা জেমিনাই কালকের দিনটা কেমন যেতে চলেছে। তোমাদের কালকের দিনটা কেমন যেতে চলেছে। মিথুন রাশি বা জেমিনাই কালকে লং টার্ম ইনভেস্টমেন্ট তোমাদের করতে বারণ করা হচ্ছে কেরিয়ার বা জবের ক্ষেত্রে। জবের জন্য তোমরা লং টাইম অনেক টাকা পয়সা তোমাদের দেওয়ার কথা হয়, তোমরা সেক্ষেত্রে কালকে দিও না। আর তোমাদের ক্ষেত্রে কালকে একটা বিজনেসের ক্ষেত্রেও তোমাদের টাকা পয়সা বেশি খরচা হয়ে যেতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও একটা মনমরা ভাব আমি দেখতে পাচ্ছি। হেলথের জন্য কালকের দিনটা ভালো না। দেখে নেব কর্কট রাশি কালকের দিনটা কেমন যেতে চলেছে, বা ক্যান্সার কালকের দিনটা কেমন যেতে চলেছে। কর্কট রাশি কালকের দিনটা একদমই সেরকম ভালো যাবে না। একটা ডমিনেশন পাওয়ার দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছ, ল্যাক অফ ডিসিপ্লিন তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। পার্টনারের দিক থেকে তোমরা পার্টনারের প্রতি ল্যাক অফ ডিসিপ্লিন তোমরা করবে। আর তোমাদের রিলেশনশিপ, তোমাদের কেরিয়ার বা জবের ক্ষেত্রেও কালকের দিনটা একদমই ভালো না। তোমরা যে ডিসিপ্লিনে চলছো সেই ডিসিপ্লিন তোমরা চলছো না। বিজনেসের ক্ষেত্রেও সেম, এবং হেলথের জন্য কালকের দিনটা ভালো না। সোলার প্লেক্সাস চক্রকে তোমরা হিল করো ক্যান্সার যারা। দেখে নেব সিংহ রাশি বা লিও তোমাদের কালকের দিনটা কেমন যেতে চলেছে। সিংহ রাশি বা লিও তোমাদের কালকের দিনটা কেমন যেতে চলেছে। ভীষণ একটা পজিটিভ দিন। দেখো সানের কার্ড এবং সিংহ রাশি ভীষণ পজিটিভ দিন। রিলেশনশিপের ক্ষেত্রে দুর্দান্ত একটা দিন না যেতে চলেছে। কেরিয়ার বা জব বা বিজনেসের ক্ষেত্রে দারুণ একটা দিন, পজিটিভ একটা দিন, একটা হ্যাপি দিন তোমরা পেতে চলেছো। হেলথের জন্য কালকের দিনটা বেশ ভালো। দেখে নেব কন্যা রাশি বা ভার্গো কালকের দিনটা কেমন যেতে চলেছে। কন্যা রাশি বা ভার্গোর কালকে একটা লং টার্ম একটা চিন্তা ভাবনা তোমাদের আসতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে একটা লং টার্ম থিঙ্কিং তোমাদের মধ্যে আসতে চলেছে। ফিউচার প্ল্যানিং করতে চলেছো। কেরিয়ার বা জব বা বিজনেসের ক্ষেত্রেও তোমরা লং টার্ম কিছু ভাবনা চিন্তা শুরু করেছো। কেউ কাজের সূত্রে ট্রাভেল করতে পারো, এবং হেলথের জন্য তোমাদের কালকের দিনটা বেশ ভালো। দেখে নেব লিব্রা বা তুলা রাশি কালকের দিনটা কেমন যেতে চলেছে। লিব্রা বা তুলা রাশি কালকে একটু বার্ডেন দেখতে পাচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে, যেটার জন্য তোমার পার্টনারকে টাইম দিতে পারবে না। আর আরও দেখতে পাচ্ছি কেরিয়ারের দিক থেকেও তোমাদের মোটামুটি বেশ ভালোই জব এবং বিজনেসের ক্ষেত্রে ভালো মতো বার্ডেন রয়েছে, ফ্যামিলি প্রেশার রয়েছে, যেটার জন্য তোমরা তোমাদের কাজকে ফোকাস তোমরা করছো, কিন্তু তোমরা সেই যতটা তোমরা কাজ করছো তার থেকে সেরকম তোমরা রেজাল্ট পাচ্ছ না। হেলথের জন্য কালকে দিনটা কিন্তু খুব একটা ভালো নয়। দেখে নেব বৃশ্চিক রাশি বা স্করপিয়ানদের কালকের দিনটা কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি বা স্করপিয়ানদের কালকের দিনটা কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি বা স্করপিয়ানদেরও কালকের দিনটা ভালোই যেতে চলেছে। রিলেশনশিপের জন্য বেশ ভালো ফিউচার প্ল্যানিং তোমরা করতে চলেছো।
ভালো দিন। কেরিয়ারের জন্য বা জব বা বিজনেসের জন্য তোমাদের কালকের দিনটা বেশ ভালো। তোমরা ফিউচার প্ল্যানিং করে এগোতে শুরু করছো, কেউ ট্রাভেল করতে পারো, এবং হেলথের জন্য তোমাদের কালকের দিনটা বেশ ভালো। দেখে নেব ধনু রাশি বা স্যাজিটেরিয়াস। ধনু বা স্যাজিটেরিয়াসে কালকের দিনটা কেমন যেতে চলেছে? ধনু বা স্যাজিটেরিয়াসে কালকের দিনটা কেমন যেতে চলেছে? ধনু বা স্যাজিটেরিয়াসে কালকের দিনটা বেশ ওয়ার্ক হার্ড আমি দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে প্রচণ্ড তোমরা মেহনত করছো, প্রচণ্ড পরিশ্রম করছো, কিন্তু সেই পরিশ্রমের তুলনায় তোমরা কোনো রেজাল্ট পাচ্ছ না। কেরিয়ারের দিক থেকেও, কেরিয়ার, জব বা বিজনেসের ক্ষেত্রেও তোমরা প্রচণ্ড পরিশ্রম করছো টাকা পয়সা আর্ন করার জন্য। হেলথের জন্য তোমরা প্রচণ্ড হেলথ কনসিয়াস হয়ে পড়েছো এবং সেই অনুযায়ী তোমরা পরিশ্রম করছো। কেউ এখানে জিমেও যাচ্ছ দেখতে পাচ্ছি। চলো দেখে নিই ক্যাপ্রিকর্ন বা মকর রাশি কেমন যেতে চলেছে। ক্যাপ্রিকর্ন বা মকর রাশি 7 তারিখ কেমন যেতে চলেছে? ক্যাপ্রিকর্ন বা মকর রাশির 7 তারিখ একটা নতুন কোনো সূচনা শুরু হতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে একটা নতুন শুরুয়াত হতে শুরু করেছে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পার্টনারের সঙ্গে হয় সেই পার্টনার হয় তোমাদের নতুন কোনো পার্টনার লাইফে আসতে চলেছে, এবং তার সঙ্গে আমি ফিজিক্যাল অ্যাট্রাকশন বেশি ভালো দেখতে পাচ্ছি, বা পুরাতন যে তোমাদের লাইফ থেকে বেরিয়ে গেছে সে তোমার লাইফে ফেরত আসতে চলেছে, এবং দেখতে পাচ্ছি মেন্টাল অ্যাটাচমেন্টের থেকে ফিজিক্যাল অ্যাটাচমেন্টই অনেকটাই বেশি। তোমাদের কেরিয়ারে আমি গ্রোথ অপরচুনিটি দেখতে পাচ্ছি। জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, জবে এবং বিজনেসের ক্ষেত্রে, এবং আমি গ্রোথ এবং অপরচুনিটি দেখতে পাচ্ছি। আর আমি এটাও দেখতে পাচ্ছি হেলথের জন্য তোমাদের কালকের দিনটা বেশ ভালো। দেখে নেব কুম্ভ রাশি বা অ্যাকিউরিয়াস। কুম্ভ রাশি বা অ্যাকিউরিয়াসে কালকের দিনটা কেমন যেতে পারে? কুম্ভ রাশি বা অ্যাকিউরিয়াসে কালকের দিনটা কেমন যেতে পারে? কুম্ভ রাশি বা অ্যাকিউরিয়াসে কালকের দিনটা বেশ ইমোশনাল ব্যালেন্স থাকবে, বেশ প্রেম ভাব থাকবে। পার্টনারের সঙ্গে বেশ রোম্যান্টিক টাইমস তোমরা স্পেন্ড করতে পারবে। জব বা বিজনেসের জন্য কালকের দিনটা তোমাদের বেশ ভালো কাটবে, এবং হেলথের জন্য কালকের দিনটা বেশ ভালো। ইমোশনাল দিকটা একটুখানি খেয়াল রাখো। মীন রাশি কালকের দিনটা 7 তারিখ কালকের দিনটা কেমন যেতে পারে? মীন রাশি 7 তারিখ কালকের দিনটা কেমন যেতে পারে? চলো দেখে নিই। মীন রাশি 7 তারিখ কালকের দিনটা বেশ পজিটিভ একটা দিন। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বেশ একটা পজিটিভ একটা দিন আমি দেখতে পাচ্ছি। হেলথের জন্য কালকের দিনটা বেশ পজিটিভ, এবং কেরিয়ার, জব বা বিজনেসের জন্য কালকের দিনটা বেশ পজিটিভ। এই গেল মেষ থেকে মীন রাশি ও তোমাদের মীন রাশির রাশিফল। এবার আমি তোমাদের বলবো কালকের জন্য পঞ্চাংটা। কালকে পঞ্চাং কি আছে? কালকে 7 তারিখ 1টা 27 অবধি তোমাদের কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি রয়েছে, শোভন যোগ, কিন্তু তারপরেই পড়বে অতিগণ্ড যোগ। 2:30 পরেই পড়বে অতিগণ্ড যোগ, তাই তার আগে কোনো ভালো কাজ করে নিও। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে, বপকরণ, এবং তারপরেই পড়বে বালবকরণ। ওকে, আজকের মতো এই অবধি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।